ওয়েলকাম টু ইংলিশ স্টাডি পয়েন্ট। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। শুভেচ্ছা নিও। আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শুরু করছি। বলো তো আজকে তোমাদেরকে কি শিখাবো? আসলে ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে আমরা আরো একটি বাক্যকে নেগেটিভ করতে শিখাবো। আমরা আজকে তোমাদেরকে চিরন্তন সত্য বাক্যগুলোকে নেগেটিভ করতে শিখাবো। ইউনিভার্সাল ট্রুথ তথা চিরন্তন সত্য বাক্যগুলোকে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যদি করতে চাই, তাহলে সেগুলোকে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভের আকারে কি করব? চেঞ্জ করব। কেননা এই বাক্যগুলো এমন, এই বাক্যগুলোকে যদি আমরা সরাসরি নেগেটিভ করি তাহলে বাক্যের অর্থ পরিবর্তনশীল হয়ে যাবে এবং এটা সত্যকে অস্বীকার করা হয়ে যাবে। এই ধরনের কিছু বাক্য আছে যেগুলো কে চিরন্তন সত্য বাক্য বলা হয়। ওইগুলোকে আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ আকারে ট্রান্সফরমেশন করতে হবে, অর্থাৎ বাক্যকে পরিবর্তন করতে হবে। আচ্ছা, চিরন্তন সত্য কি? এমন কিছু কথা আছে যাকে কখনো অস্বীকার করা যায় না। এগুলো হচ্ছে চিরন্তন সত্য বাক্য। যেমন গাভী দুধ দেয়, এটি কিন্তু একটা চিরন্তন সত্য বাক্য। নদী বাটায় বয়ে যায়, এটা একটা চিরন্তন সত্য বাক্য। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটি একটি চিরন্তন সত্য বাক্য। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এগুলো একটি চিরন্তন সত্য বাক্য। যেমন এই বাক্যগুলোকে যদি আমরা বলি যে গাভী দুধ দেয় না, সূর্য পূর্ব দিকে উদিত হয় না, তাহলে কিন্তু এটা সত্যকে অস্বীকার করা হবে, সত্যের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে। সেই জন্য চিরন্তন সত্য বাক্যগুলোকে নেগেটিভ করার একটা নিয়ম গ্রামার আমাদের কাছে রেখেছে। আসো আমরা তোমাদেরকে ওগুলো একটু দেখাবার চেষ্টা করব। তবে তোমাদেরকে আমি একটা কথা স্মরণ করে দিতে চাই, আমি কিন্তু বলেছিলাম যে গ্রামারের নিয়ম অনুসারে দুই ধরনের বাক্য আছে। এক ধরনের বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে, অন্য বাক্যগুলোর মধ্যে সাহায্যকারী ভার্ব নেই। সুতরাং আমরা যখন এই চিরন্তন সত্য বাক্যগুলোকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব, তখন আমাদেরকে দুটি নিয়ম মানতে হবে। অর্থাৎ যেই সেন্টেন্সগুলোর মধ্যে সাহায্যকারী ভার্ব আছে তাদেরকে এক ধরনের করে নেগেটিভ করতে হবে, এবং যেগুলোর মধ্যে সাহায্যকারী ভার্ব নাই ওইগুলোকে অন্যভাবে নেগেটিভ করতে হবে। তবে আমরা যে তোমাদেরকে কনভারসেশনের যে নিয়মটা শিখাইছিলাম, যে সাহায্যকারী ভার্ব না থাকলে ডু, ডাজ অথবা ডিড বসে, আর সাহায্যকারী ভার্ব থাকলে সাহায্যকারী ভার্বটা সেন্টেন্সের সামনে চলে আসে, ওই নিয়মটাই কিন্তু আমরা এখানে তোমাদেরকে দেখাবো একটু ব্যতিক্রম করে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে দেখাই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে চিরন্তন সত্য বাক্যকে নেগেটিভ করতে হলে নিচের দুটি নিয়ম অনুসরণ করতে হবে। এক নম্বর নিয়ম হলো, যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সেন্টেন্সের শুরুতে ডু, ডাস বসবে এবং এনটি বসবে, যে নট, যে নটে যে সংক্ষিপ্ত রূপটা বসবে, সাবজেক্ট বসবে এবং বাক্যের বাকি অংশ বা সেন্টেন্সের বাকি অংশ বসবে। সেন্টেন্সের শেষে নোট অফ ইন্টারোগেশন তথা প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা তোমাদেরকে দেখাই যে এখানে লেখা আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এই কথাটা কিন্তু একটা ইউনিভার্সাল ট্রুথ বাক্য, যা চিরন্তন সত্য। এখন আমি যদি বলি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় না, নেগেটিভ হলো সত্য, কিন্তু সত্যকে অস্বীকার করা হবে। সুতরাং এই বাক্যটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে আমরা ডাজ নট ব্যবহার করেছি। মূল ভার্বের সঙ্গে যুক্ত এস বা ইএস কে উঠায় দেওয়া হয়েছে। ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, ডাজন্ট দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য কি পূর্ব দিকে উদিত হয় না, এই ধরনের অর্থ তোমার কাছে এসে গেল বা বাক্যটা চেঞ্জ হয়ে গেল, কিন্তু গঠন চেঞ্জ হলো, অর্থের কোনো পরিবর্তন হলো না। এর নামই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। তো প্রিয় শিক্ষার্থী, আবার আরেকটা বাক্য তোমাদেরকে দেখাই, যেই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব আছে ওটা কি হয়। ওটা হলো, যদি সাহায্যকারী ভার্ব থাকে তাহলে লেখা আছে, যদি সেন্টেন্সের মধ্যে সাহায্যকারী ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্বটা প্রথমে বসবে,
তারপরে এই যে নট বসবে, তারপরে সাবজেক্ট এবং বাকি অংশ, শেষে হলো নোট অফ ইন্টারোগেশন। তো প্রিয় শিক্ষার্থী, তোমার কাছে কিন্তু বিষয়টি স্পষ্ট হয়ে গেছে যে তুমি দেখতে পারছো হেলথ ইজ ওয়েলথ, হেলথ ইজ ওয়েলথ, এখানে কিন্তু একটা ভার্ব আছে, সাহায্যকারী ভার্ব আছে। তো স্বাস্থ্যই সম্পদ, এটাকে ইজন্ট হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য কি সম্পদ নয়? এইভাবে তুমি তোমার গ্রামার খুলে দেখো, অজস্র বাক্য তোমার আছে, ওই বাক্যগুলোকে তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার চেষ্টা করো। আমরা যে কটা নিয়ম তোমাদেরকে শিখালাম, তোমরা এই নিয়মগুলো শিখতে চেষ্টা করো। আগের ভিডিওতে আমরা তোমাদেরকে যে নিয়মগুলো বলেছিলাম, যে যেই এই প্রশ্নগুলো 12টা প্রশ্ন তোমাদের থাকবে, এর মধ্যে কিন্তু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হলো একটি, যেখানে ওই প্রশ্নের উত্তর করতে গেলে তোমার ট্রান্সফরমেশনাল সেন্টেন্স অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের ক্ষেত্রে তোমাকে 3টি জিনিস একসাথে দেওয়া হবে। সেখানে থাকবে ভয়েস, থাকবে সেন্টেন্স চেঞ্জ, থাকবে ডিগ্রি চেঞ্জ। প্রিয় শিক্ষার্থী, রোলস যেহেতু বেশি, এই জন্য তোমাদেরকে আমরা ধীরে ধীরে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই তুমি এটাকে সমন্বয় করে তোমার মেধায় তুমি ঢুকায় নেবে, এই প্রত্যাশা করে আমরা ইংলিশ স্টাডি পয়েন্টের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।